সন্তান মারতে মারতে বাড়ির আঙ্গিনা থেকে নিতে 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 এক পর্যায়ে একটা জায়গাতে নিয়ে এসেছেন। বাবা বলতেছে, বাবা আর মারিস না, এরপরে তোমার জন্য বিপদ হয়ে যাবে। ছেলেটা মারা বন্ধ করে দিয়েছে। বলতেছে, কেন বিপদ হবে এটা আমাকে বুঝাইতে হবে। ভাই, আমি যখন তোর মতো যুবক ছিলাম, আমার পিতাকে মারতে মারতে এই জায়গায় নিয়ে আসছিলাম, সেই প্রতিশোধ হিসেবে আজকে তুমি নিয়ে আসছো। এর থেকে যদি নিয়ে যাও, বেশি নিয়ে যাও, তাহলে তোমার জন্য বড় বিপদ হবে। ঠিক তো ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال صاحب القرآن رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. जिंदगी भर तेरे उल्फत मेरे खिदमत कर रही, जिंदगी भर तेरे उल्फत मेरे खिदमत कर रही, जब तेरे खिदमत के लायक मैं हुआ तो चल बसी. किसको अब होगा वतन में आप मेरे इंतजार, कौन मेरे बदलाने से रहेगा बेकरार. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মাহফিলে সামিয়ানা দিয়েছে, অসংখ্য মানুষের মধ্যে থেকে নির্বাচন করে আল্লাহ ভালোবেসে কোরআনের হাকিম এবং হাদিসের নববী থেকে কিছু আলোচনা শোনার জন্য যে তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে অন্তরের গভীর থেকে উচ্চ কণ্ঠে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া সরকারে দু জাহান মুক্তির সুন্নাত ইসলামের রতন প্রহরী সেই মহামনিবের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা উজাড় করে মহব্বতের সাথে একবার দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা বিষয়বস্তু হলো বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং সম্মান এবং তাদের সাথে কেমন আচরণ করতে হয়, এই বিষয়টা আমাকে নির্বাচন করে দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে এই বিষয়ের উপর আলোচনা করতে, অতএব এই বিষয়ের উপর আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি আপনাদের যদি ধৈর্য হয়, আল্লাহ পাক যদি আমার প্রতি সহায় হন, তাহলে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাই। কি বলেন, আপনারা কি থাকবেন না ভাগবেন? থাকবেন ইনশাআল্লাহ।
জি, সম্মানিত শুধু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নির্যাতন এবং নিপীড়ন এবং জুলুম এবং অসহায়ত্বের শিকার যারা হন, তাদের বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মান ও মর্যাদা সম্পর্কে নিজের হক বর্ণনা করার পরেই মহান রব্বুল আলামিন বর্ণনা করেছেন। সবচেয়ে আমি প্রশ্ন করতে চাই, সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিগৃহীত মানুষ কারা বলেন তো দেখি? যারা সবচেয়ে বেশি পৃথিবীতে আসার আগে থেকেই অনুপ্রেরণা এবং সহানুভূতি এবং ভবিষ্যৎ নিয়ে যারা টেনশন করেছে তারা হলো তার মা এবং বাবা, ঠিক কিনা? পৃথিবীর মধ্যে এরা সবচেয়ে নিগৃহীত এবং নিপীড়িত এবং মাজলুম এবং অসহায়ত্ব হয়ে পরবর্তী জীবনে তাদেরকে হায়াত থাকতেই বার্ধক্য উপনীত হলে এমন এক সময় আসে যে তাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। ঠিক এরকম আসে না? নাই? হয় কি হয় না? বৃদ্ধাশ্রম গুলো কেন বানানো হয়েছে? যাদের সন্তান নাই তারাই কি বৃদ্ধাশ্রমে যায়? এমনও মা আছে, হাজারো মা এবং বাবা রয়েছে যাদের সন্তানগুলো উচ্চ লেভেলের চাকরিদারি করে, যারা সরকারের বড় বড় প্রশাসনের দায়িত্বে থাকে, যারা সরকারি এবং বেসরকারি উচ্চ লেভেলের চাকরি করে, এদের মা এবং বাবা সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক কঠিন ভাবে বর্ণনা করেছেন এখানে তাদের কি হওয়া দরকার ছিল, তাদের কোথায় থাকা দরকার ছিল, তাদের মান এবং পজিশন কি হওয়া দরকার ছিল, তাদের ইজ্জত এবং সম্মান কত উঁচা রাখা দরকার ছিল, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। প্রথমে আমি আল্লাহ পাকের কোরআনে কারীমের অর্থটা আমি বলতে চাই। আল্লাহ পাকের সিদ্ধান্ত এবং আদেশ যে আপনি আপনার রবের ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এক নাম্বার কথা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহ। দুই নম্বরে হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরের কাজ হলো তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তাফসীর করেছেন মুফাসসিরিনে ইকরাম যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার এটা কেমন? মুফাসসিরিনে ইকরাম বলেন, তুমি বাজারে গেলে তোমার স্ত্রীর জন্য যদি 1200 টাকা দিয়ে তুমি শাড়ি কেনো, তাহলে তোমার মার জন্য 1200 টাকা দিয়ে শাড়ি কিনতে হবে। তুমি যদি তোমার বাসার জন্য গরুর গোশতের আয়োজন করো, তোমার মা বাবার জন্য গরুর গোশতের আয়োজন করতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর অর্থ হলো তার সদ্ব্যবহার। মুফাসসিরিন ইকরাম বলেছেন, তুমি তোমার জন্য যা পছন্দ করবে, তোমার স্ত্রীর জন্য যা পছন্দ করবে, তোমার মা বাবার জন্য হুবহু তাই পছন্দ করতে হবে। আল্লাহু আকবার। আজকে কি আমাদের সমাজে এগুলো হয়? যদি এরকমই হতো তাহলে কি মা বাবার সাথে সন্তানের কখনো ঝগড়া হয়? হায় হায়, যে মা সন্তান তার পৃথিবীতে আসার আগে থেকে 10 মাস পর্যন্ত পরিশ্রম করেন, কষ্ট করেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে আসছেন, পেটের ভিতরে কয় মাস থাকছেন বলেন তো দেখি? সর্বনিম্ন প্রায় 9 মাস, 8 মাস, 7 মাস, সর্বনিম্ন সময় হলো 7 মাস। যাদের চোখ ফুটে না এমনও বাচ্চা কখনো আসে। সর্বনিম্ন 7 মাস, সর্বোচ্চ 10 মাস। 10 মাস পর্যন্ত একজন বাচ্চা পেটের ভিতরে থাকে। এই পেটের ভিতরে যখন বাচ্চাটা আসে তখন মার স্বাভাবিক অবস্থা থাকেন নাকি অস্বাভাবিক অবস্থায় থাকেন বলেন তো দেখি? যেই দিনকার রেহেমের ভিতরে এই বান্দা যখন মার পেটের ভিতরে আসে, ওই দিন থেকে মার ভিতরে পরিবর্তন চলে আসে। সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে না, তার মাথার ভিতরে মস্তিষ্কের ভিতরে ঝিমঝিম করে ব্যথা করে, সে ঘুমাইলেও তৃপ্তি সহকারে ঘুমাইতে পারে না, সে মাটি চললেও তার শান্তভাবে চলতে পারে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। কিন্তু একে একে 9 মাস পর্যন্ত কষ্ট করেন, শুধু বাচ্চার চেহারাটা দেখবে, ঠিক কিনা? শুধু বাচ্চার মুখটা দেখবেন আর পৃথিবীতে আনবেন, এই বাচ্চা বেঁচে থাকবে, তার এটাই আনন্দ। এই বাচ্চা ভবিষ্যতে কি করবে না করবে এগুলো চিন্তা করে না। এই বাচ্চাটি এসে মাকে মারবে কি মারবে না এগুলো চিন্তা করে না, ঠিক কিনা বলে?
চিন্তা করে আমার বাচ্চা আসবে পৃথিবীতে, সে বেঁচে থাকবে, আমি একদিন থাকবো না, কিন্তু আমার ছেলে অথবা সন্তান অথবা মেয়ে পৃথিবীতে চলাফেরা করবে, আমাদের নামটা উচ্চারণ করবে। এই জন্য মা তিনি একে একে 9 মাস পর্যন্ত তিনি শ্রম দেন, কষ্ট করেন, ব্যথা সহ্য করেন। এরপরে তিনি স্বপ্ন দেখেন আমার সন্তান পৃথিবীতে আসার আগে তার জন্য আমি এই করে রাখবো, ঠিক কিনা? যারা এত বড় স্বপ্ন দেখে এত মায়া করেন, মহব্বত করেন, আর তাদের সাথে সন্তানদের আচরণ কেমন হয়? যখন বৃদ্ধ এবং বার্ধক্য হয়ে যায় তখন এই সন্তান মা বাবাকে মারতে মারতে ঘরে থেকে বের করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। এমন কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আছে না নাই বলেন তো দেখি? এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, আল্লাহ পাকের পক্ষ থেকেও লানত। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি মা বাবার হৃদয়টা কেড়ে নিতে পারো, তাদের কলিজাটা ঠান্ডা করতে পারো, যদি খুশি করে দিতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তাদেরকে যদি তুমি মারধর করো, জুলুম করো, নির্যাতন করো, তাদের একটা বদদোয়ার মাধ্যমে তোমার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত আল্লাহ পাক ফিটিং করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন বসে আছি এরকম একবার বসে আছেন সাহাবীদেরকে নিয়ে। হযরত ওমর এই মিটিং এর মধ্যে আছেন। হযরত ওমর বলেন, এক পর্যায়ে দেখলাম কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দেওয়ার পরে একটু কিছুকে দেখে দিয়ে কি যেন দেখলেন। আমরা দেখলাম ফাঁক থেকে একজন নারী আসতেছে, একজন মহিলা, পার্থক্য মহিলা, বুড়ো মহিলা আসতেছে। রাসূল আমাদেরকে রেখে সোজা মহিলার কাছে চলে গেলেন, মহিলাকে সুন্দর করে ধরে নিয়ে আসলেন। আসার পরে আমাদের মাঝখানে এখানে রাসূলের মর্যাদাপূর্ণ চাদরটাকে বিছিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। চাদরটা বিছিয়ে দিলেন, মহিলার পায়ের সাথে ময়লা। এরপরে মহিলা ওই চাদরের উপর বসে গেল। আমাদের শরীরের ভিতরে কেমন জানি লাগতেছে, হায় হায় বিশ্বনবীর চাদর, তার চাদরকে বিছিয়ে দিলেন, আর মহিলা কোনো চিন্তা ভাবনা ছাড়াই ময়লা নিয়ে বসে গেল। আমরা বড় অবাক হয়ে তাকিয়ে রইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে বসে কিছু ডিসকাস করলেন, কথাবার্তা বললেন। এরপরে মহিলা এখান থেকে বিদায় নিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিস্থিতি থেকে বুঝতে পারলেন হয়তো বা তারা একটা কিছু জিজ্ঞাসা করতে পারে। উপস্থিত জনতাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই মহিলাকে? আল্লাহু আকবার বলেন। তোমরা কি জানো এই মহিলাকে? হযরত ওমর বলেন, আমরা তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মহিলা যিনি উপস্থিত হয়েছিলেন ইনি হলো কার? আমার মা, দুধমা হালিমাতুস সাদিয়া। আমার জীবনের জন্মের পরে আমার মায়ের বুকের দুধ তেমন একটা পান করার সুযোগ হয় নাই। এই মহিলার দুধ পান করে আমি বড় হয়েছি। আমার মা বেঁচে নাই, আজকে আমার দুধ মা এসেছে, আমি তার সম্মানে আমার গায়ের চাদর মোবারক বিছিয়ে দিয়েছি মার সম্মান আর ইজ্জত রক্ষা করার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার নবী দেখা দিয়েছেন একজন দুধমার সাথে আমার এত ভালো আচরণ, এত উন্নত আচরণ, নিজের দেহের পবিত্র চাদর মোবারক বিছিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে উম্মত সাবধান, তোমার মা বাবার জন্য তোমার জীবনের চাইতেও বেশি তোমার মা বাবাকে মহব্বত এবং স্নেহ এবং শ্রদ্ধা দেখাইতে হবে, ঠিক কিনা বলেন? এমন শ্রদ্ধা যদি মা বাবার সাথে করা হয়, সেই মা বাবা কোনোদিন রাগ হতে পারে? রাগ হবে বলেন তো দেখি? মা বাবা কিন্তু রাগ হবে না, কারণ যেই মা বাবা আমার জীবনের জন্য মাকড়সার মতো পরিশ্রম করে গেছেন। মাকড়সার পরিশ্রম সম্পর্কে জানেন? মাকড়সা কি? এই কথাটি এক্সাম্পল হিসেবে বললাম। মাকড়সা যখন ডিম পাড়ে, এর পেটের ভিতরে যখন ডিম আসে, তখন সে জানতে পারে এখন হাজার তার সন্তান জন্ম নিবে। তার পেটের ভিতরে যখন মাকড়সা ডিম পাড়ে,
ডিম পাড়ার পরে সে সিদ্ধান্ত নেয় আমার বাচ্চাগুলো হয়তো বা বাঁচবে, আমাকে মরে যেতে হবে। আপনারা দেখেছেন কিনা বিভিন্ন ময়লার স্তূপের ওখানে মাকড়সা যখন তার বাচ্চাগুলো বড় হয়ে যায়, তখন এই বড় হওয়ার লগে লগে তার ভিতরে যে কলিজা ফোঁটা আছে সব খেয়ে ফেলে, যার ফলে দেখবেন মাকড়সার বাচ্চাগুলো বড় হয়ে বেরিয়ে গিয়েছে, আর মাকড়সা সেখানে তার উপরে স্ট্রাকচারটা পড়ে রয়েছে, মারা গিয়েছে। দেখেন নাই? কোনোদিন দেখছেন কিনা? ঠিক হুবহু মা বাবা তার জান মাল সমস্ত কিছু বিলীন করে একজন সন্তানের জন্য সব কিছু রেখে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। মা বাবা এমনই মাকড়সার মতো ভালোবাসা দেয়, এই মা বাবার সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ পাক ছাড়বে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন এই জন্য আমার সিদ্ধান্ত, আমার ওয়াদার হলো কাজ, আমার ইবাদত করার পরেই তোমার মা বাবার সাথে তোমার সত্য ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। আমরা তো অনেক সময় মা বাবা আমাদেরকে বেশি ভালোবাসেন, আদর করেন, চেনো করেন, এই জন্য রাগের বশীভূত অনেক সময় উচ্চ কণ্ঠে কথা বলতে পারি, আমরা কথা বলে ফেলি। আল্লাহ পাক বলেন সাবধান, ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের সামনে উফ শব্দটাও বলা যাবে না, উচ্চ কণ্ঠে তো দূরের কথা। পরের শব্দ বলেন ওয়ালা তানহারহুমা, কখনো ধমক দেওয়া যাবে না। যে ধমক দিবা তোমার মনে করবা তোমার জীবন ধ্বংস করতেছো। কিতাবের ভিতরে লেখেন একজন বাবাকে সন্তান মারতে মারতে বাড়ির আঙ্গিনা থেকে নিতে 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 এক পর্যায়ে একটা জায়গাতে নিয়ে এসেছেন। বাবা বলতেছে বাবা আর মারিস না, এরপরে তোমার জন্য বিপদ হয়ে যাবে। ছেলেটা মারা বন্ধ করে দিয়েছে। বলতেছে কেন বিপদ হবে, এটা আমাকে বুঝাইতে হবে। ভাই আমি যখন তোর মতো যুবক ছিলাম, আমার পিতাকে মারতে মারতে এই জায়গায় নিয়ে আসছিলাম, সেই প্রতিশোধ হিসেবে আজকে তুমি নিয়ে আসছো। এর থেকে যদি নিয়ে যাও, বেশি নিয়ে যাও, তাহলে তোমার জন্য বড় বিপদ হবে। ঠিক তদ্রুপ ভাবে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যে কুলাঙ্গার সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে, পরবর্তীতে তার সন্তানকে এত বড় জালেম বানায় দিবে যে এই সন্তান পরবর্তীতে তার জন্য লাঞ্ছনার কারণ হবে, তাকে মারতে মারতে এমন পরিবেশ করে দিবে, ঠিক কিনা বলেন? তুমি তোমার মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, খাতা কলমে লিখে রাখো, পরবর্তী জীবনে তোমার সন্তান তোমার সাথে এমন বেয়াদবি করবে। কোরআন এবং হাদিস সাক্ষী দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করলে তোমার জন্য সেই ভয়াবহতা সামনের জীবনে আসতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত শুধু মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কেউ যদি পৃথিবীতে দামি হতে চায়, তাহলে মা বাবার সাথে সম্পর্ক বড় করতে হবে, ভালো করতে হবে। আমি ইতিহাসের কিতাব থেকে দেখেছি পৃথিবীতে যে সন্তানগুলো সবচেয়ে বড় হয়েছেন, বড় ক্ষমতাশালী হয়েছেন, অথবা বড় কোনো পদ পেয়েছেন, পিছনের ইতিহাস দেখলে দেখা যায় তার মা না খেয়ে তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছেন, পড়াশোনার ব্যবস্থা করেছেন। হাজারো শত কষ্ট করার পরে সন্তানের কাছে সন্তানের আচরণ গুলো ভালো লেগেছে, মা তার জন্য দোয়া করেছেন, সন্তান বড় হয়ে গেছেন, ঠিক কিনা বলে? মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। যদি ক্ষণিকের জন্য বড় হয়, আর সে যদি জালেম হয়, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, তাহলে মনে করবেন তার বড় হওয়াটা বেশি দিন থাকবে না। কবি বলেন খিদমতে মা তরফে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নেকে নাম। তুমি যদি পৃথিবীতে বিখ্যাত হতে চাও, পৃথিবীর মানুষের কাছে যদি তুমি মর্যাদাশীল হতে চাও, তাহলে সকাল ও সন্ধ্যায় তুমি তোমার মা বাবার খিদমত করতে থাকো, ঠিক কিনা বলে? পৃথিবীতে যারা মর্যাদাশীলের কাতারে ছিলেন, তারা তাদের মা বাবার সাথে ভালো আচরণ করেছে। হাদিস শরীফে আছে ওয়াজা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
একজন সাহাবী রাসূলের দরবারে আসলেন, এসে বলতেছেন, মা আহাকু বিহুসনি সুহবাতি, ও নবীজি, মানুষের মধ্যে থেকে কে আমার থেকে সবচেয়ে ভালো এবং সুন্দর আচরণ পেতে পারে? রাসূল বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে বলেন, সুম্মা মান? ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা আবুকা। আল্লাহু আকবার। রাসূলকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে যে আমার থেকে সবচেয়ে বেশি শিষ্টাচার, বেশি সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর আচার আচরণ কে পেতে পারে? রাসূল বলেন, তোমার মা। এরপরে বললেন, এরপরে কে? রাসূল বলেন, তোমার মা। এরপরে বলেন, এরপরে কে? রাসূল বলেন, তোমার মা। এরপরে বললেন, এরপরে কে? রাসূল বলেন, এরপরে হলো তোমার পিতা। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর মধ্যে যদি চেষ্টা আচরণ কার সাথে করতে হয়, কার সাথে করতে হবে? মা বাবার সাথে করতে হবে। মার সাথে কেন তিনবারের কথা বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, মার যেহেতু বেশি কষ্ট হয়, মা সবচেয়ে বেশি বাচ্চার জন্য কষ্ট করে থাকেন। এই কথাটা আল্লাহ পাক বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার মা তুমি যখন গর্ভে এসেছো, এরপরে যখন দুনিয়াতে আসতেছো, তোমার জন্য কলসকে কলস রক্ত ঢেলে দিয়েছে কে? বলেন তো দেখি। জীবনের সাথে পাঞ্জা লড়েছে কে? বলেন তো দেখি। মা। জোরে বলেন, মা। কে? কলসকে কলস রক্ত দিয়েছেন মা। এরপরে জীবনের সাথে মৃত্যুর সাথে লড়াই করেছেন কে? মা। এরপরে দুধ খাওয়াইছেন কে? বলেন তো দেখি। মা। যে দিনটা বাচ্চা ডেলিভারি হয়, মরণের সাথে যুদ্ধ করেন, কলসকে কলস ব্লাড ঢেলে দিয়েছেন। ব্লাড ঢেলে দেওয়ার পরে বাচ্চাটা অত্যন্ত নরম হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, খুলিকাল ইনসানু আলান। আল্লাহ পাক মানুষকে তো নরম করে তৈরি করেছেন, সৌহার্দ্যপূর্ণ করে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন, যেহেতু নরম করে, বাচ্চাটা অত্যন্ত নরম, দুর্বল, তার প্রতি 20 মিনিট পর পরে দুধ খাওয়ার প্রয়োজন পড়ে না পড়ে? বলেন তো দেখি। একজন মা যখন ব্লাড ঢেলে দিয়েছেন, তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। এরপরেও বাচ্চাটারে ঘুমানোর সময় প্রতি 20 মিনিট পর পরে জাগ্রত হয়ে তার মুখের ভিতরে দুধ দিতে হয়। বাচ্চাটা মানে আওয়াজ করতে পারে না, সামান্য নড়াচড়ার মাধ্যমে বুঝে নিতে হয় বাচ্চা এখন দুধ খাবে। 20 মিনিট 30 মিনিট পর পর তোমার বিছানার ভিতরে ময়লা লাগে, পেশাব করে, পায়খানা করে, কম করে শীতের ভিতরে একদিক দিয়ে ঘুমের চাপ মা, আর একদিক দিয়ে প্রতি 20 মিনিট পরে পরে দুধ পান করে। ঠিক কিনা বলেন? আপনাদের যাদের বাচ্চা হয়েছে আপনারা বুঝবেন। আমারও একটা বাচ্চা, আমার 2টা বাচ্চা। আমি বাচ্চা হওয়ার পরে আমি দেখেছি, নিজ অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি, প্রতি 20 মিনিট অথবা 30 মিনিট পর পর বাচ্চার পায়খানা পরিষ্কার করে দিতে হয়, আবার তার মুখের ভিতরে দুধ লাগায় দিতে হয়। বাচ্চা যদি আবার ব্যতিক্রম ধর্মী অসুস্থ হয়, এমন রাত যায় মা কোলের ভিতরে নিয়ে বাচ্চা কান্না করে, তারপরেও বাচ্চাটাকে বসে বসে তাকে শান্ত করার চেষ্টা করে। ঠিক কিনা বলে? এমনও হয় যে 1 মাস যাবত এমন কষ্ট থাকে, একদিক দিয়ে তার ব্লাড দিয়েছে, আর একদিক দিয়ে বাচ্চার বিভিন্ন সমস্যার কারণে বাচ্চা কান্না করে, এরপরেও বাচ্চাটাকে কোলে নেয়। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন। আমি তোমার মার সাথে বাবার সাথে ভালো আচরণ করতে বলেছি। কেন? কারণ হলো তিনি কষ্টের পর কষ্ট বহন করে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট বহন করে। আল্লাহু আকবার। মা বাবা কিন্তু মা সবচেয়ে বেশি কষ্টের পর কষ্ট ধারণ করে, কষ্ট বহন করে। একদিক দিয়ে ঘুমের কষ্ট, আর একদিক দিয়ে শারীরিক কষ্ট। ঠিক কিনা? এত কষ্ট বহন করার পরেও মা বাবাকে যখন বড় হওয়ার পরে লেখাপড়া করি, মা বাবার সাথে যদি বেয়াদবি করে, ওই মার কলিজার ভিতর থেকে কেমন আওয়াজ আসবে বলেন তো দেখি। অনেক সময় চক্ষু দিয়ে পানি বের করে বুঝাইতে চাই, বাবা
তুমি আমার সাথে বেয়াদবি করো না। আমার দিল থেকে যদি একটি উফ শব্দ বেরিয়ে যায় তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জীবন ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর সময় তোমার মুখ দিয়ে কালিমা বের হবে না, ঠিক কিনা বলেন? তুমি যত বড় আলেম হও না কেন, তুমি যত বড়ই বুজুর্গ হও না কেন, যত বড়ই নামাজি হও না কেন, মুত্তাকি হও না কেন, দানবীর হও না কেন, তোমার মা বাবার সাথে যদি তোমার ব্যবহার ঠিক না থাকে, বেয়াদবি যদি করো, তাহলে মা বাবার বদদুয়ার কারণে তোমার জবানে আল্লাহ পাক কালিমা বের করবে না। হাদিসের বিষয়ে আছে একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভরযোগ্য একজন সাহাবী, নাম তার আলকামা। আপনারা হয়তো শুনেছেন, কিন্তু আবার নবায়ন করতেছি, শুনেন। যদি পরিবর্তন আসে দিলের ভিতরে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় এসেছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিন্তু কালিমা বের হয় না। রাসূলের দরবারে খবর গিয়েছে আলকামা মরণাপন্ন অবস্থায় পড়ে আছে, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। রাসূল বেলালকে পাঠিয়েছেন, বেলাল যাও, আলকামার কি সমস্যা হয়েছে তুমি যা দেখে আসো, তার বাড়ির খোঁজ খবর নিয়ে আসো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসছে, এসে দেখে আলকামার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বড় কষ্ট হচ্ছে, কিন্তু তার মুখ থেকে কালিমা বের হয় না। আলকামার বাড়ি থেকে বেলাল চলে গেছেন, রাসূলের দরবারে গেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আলকামার পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং জটিল, ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বড় কষ্ট হচ্ছে, কিন্তু কালিমা বের হয় না। নবীজি জিজ্ঞাসা করেন আলকামার মা বাবা বেঁচে আছে? বেলাল বলেন আলকামার বাবা নাই, তবে তার বৃদ্ধ একজন মা বেঁচে আছে। রাসূল বলেন আলকামার মাকে বলো, সে কি আমার দরবারে আসতে পারবে নাকি আমি তার দরবারে যাব? রাসূলের পক্ষ থেকে যখন এই কথা শুনেছেন, আলকামার মা বলেন তিনি লাঠির উপর ভর করে নবীজির দরবারে চলে আসছেন। নবীজির দরবারে আসার পরে বলতেছেন, আপনার আলকামা কেমন লোক ছিল আপনি একটু বলেন। আলকামা বড় বুজুর্গ ব্যক্তি, সে নামাজ কালাম সবকিছুই ঠিকঠাক আছে, তাই কালিমা বের হয় না, তার কারণ কি বলেন? কারণ সেটা জানি না। আলকামার উপর কি আপনি সন্তুষ্ট আছেন? বলে না। মা কি বলেন? আলকামার উপর আমি সন্তুষ্ট নেই। রাসূল বলেন এটাই রোগ, আপনি কেন তার উপরে এত রাগ করেছেন, এত কষ্ট নিয়েছেন? আলকামার মা বলেন, আলকামা তার স্ত্রীর কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার কলিজা বড় কষ্ট হয়েছে। রাসূল বলেন আপনি তাকে মাফ করে দেন। আলকামার মা বলেন আমি মাফ করতে পারবো না তো নবীজি। রাসূল বলেন আলকামাকে যদি মাফ না করেন কালিমাও বের হবে না। রাসূল বলেন সাহাবীদেরকে বললেন লাকড়ি জমা করো, আগুন জ্বালাও, আলকামাকে এখন জীবন্তভাবে তাকে পুড়িয়ে ফেলবো। আলকামার মা বলে ওগো নবীজি, আপনি আমার সামনে আমার সন্তানকে পুড়িয়ে মারবেন, এটা হতে পারে না। আমি মা হয়ে আমার মার প্রধান বক্তার আগমন, লাল গোলাপ শুভেচ্ছা মোমেন্টি আলমনগরের পক্ষ থেকে। যাই হোক, মাশাআল্লাহ প্রধান বক্তা এসেছে। সম্মানিত সুধী, আলকামার মাকে বললেন আগুন প্রজ্বলিত করো, আলকামাকে পুড়ে আগুনের ভিতরে ছেড়ে দিব। আলকামার মা বলেন নবীজি আমি বেঁচে আছি, আমার সামনে আমার সন্তানকে পুড়ে মারবেন, আমি মা হয়ে এটা কিভাবে আমি এই বেদনা সহ্য করতে পারি? আল্লাহর নবী বলেন আপনি যদি দুনিয়ার আগুনের ভিতরে পোড়া অবস্থায় আপনার আলকামাকে দেখে আপনি সহ্য না করতে পারেন, জাহান্নামের আগুনের ভিতরে যখন আপনার আলকামাকে জ্বালানো হবে, পুড়ানো হবে, তখন আপনি মা হয়ে কিভাবে সহ্য করবেন? আলকামার মা বলেন আমি এই মুহূর্তে আমি আমার সোনাকে মাফ করে দিলাম, আমার বাচ্চাকে মাফ করে দিলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন দৌড়াও, যা দেখো আলকামার বাড়ির পরিস্থিতি কি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেটের ভিতরে যা দেখেন আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলকামার জবানের ভিতরে কালিমা জারি হয়ে
হয়েছে। কালিমা পড়তে পড়তে মার ক্ষমা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কারণে তিনি কালিমা পড়তে পড়তে পৃথিবী থেকে বিদায় নিলেন। আপনারা কি বুঝতে পেরেছেন? মার বেয়াদবির কারণে কালিমা কিন্তু মৃত্যুর সময় জারি হয় না, ঠিক কিনা বলেন? তাহলে কি মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে না খারাপ আচরণ করতে হবে? আপনারাই বলেন, কি করতে হবে বলেন? ভালো আচরণ করতে হবে। শুধু কালিমা নয়, পৃথিবীতে যদি সম্মানের সাথে যদি বেঁচে থাকতে চান, যে সম্মান আপনার মৃত্যু পর্যন্ত থাকবে, এমন সম্মানের যদি আপনার প্রয়োজন থাকে, তাহলে আপনাকে অবশ্যই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। বলতে পারেন যে আমার মা একটু ব্যতিক্রম ধর্মী লোক, আমি তো এটা খুশি করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যেন আমার মার কলিজাকে খুশি করতে পারি, এই চেষ্টা আপনি চালিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? তবে আমি মনে করি পৃথিবীর আপনি আনয়নের জন্য যিনি কলসকে কলস কষ্ট রক্ত ঢেলে দিয়েছেন, ওই মার খেদমত করবেন আর মা আপনার প্রতি খুশি হবে না, এমন কি হতে পারে না, ঠিক কিনা বলেন? পৃথিবীতে সবচেয়ে যারা সম্মানিত হয়েছেন, বেশি সম্মানের অধিকারী হয়েছেন, তারা মার খেদমত করেই বড় সৌভাগ্যবান হয়েছে। আপনারা জানেন পৃথিবী বিখ্যাত ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন ইলমের দরস দিতেন, রাত্রিভর নফল ইবাদত করতেন, আবার রাত্রি মাঝে মার পায়ের নিচে বসে বসে মার পা টিপে দিতেন। মাঝে মাঝে পা টিপানোর মাঝখানে আবার তিনি পায়ের উপর মাঝে মাঝে চুমু দিতেন। কে দিতেন ভাই? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। চারজনের মধ্যে যিনি একজন বিজ্ঞ ইমাম, সারা পৃথিবীর মধ্যে চারজন ইমামের তাদের এই ধারা জারি আছে, এর মধ্যে অন্যতম হলো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার মার খেদমত করতে করতে মাঝে মাঝে পায়ের মধ্যে চুমু দেন। তখন মা চমকে ওঠেন, বলে বাবা তুই কি করস? আমার পায়ের ভিতরে চুমা দিয়েছে। তখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আমি তো তোমার পায়ে চুমু দিই না, আমি আল্লাহ পাকের জান্নাতে চুমু দিই। আল্লাহু আকবার। এত বড় একজন ইমাম, তিনি তার মায়ের খেদমত করছেন, মাঝে মাঝে পায়ের ভিতরে চুমা লাগায় দিয়েছেন। এই জন্য সারা পৃথিবীর মধ্যে এত মহান মর্যাদার অধিকারী হতে পেরেছেন। আল্লাহু আকবার। আপনারাও যদি ইজ্জত আর সম্মানের মালিক হতে চান, এমন একটি সম্মান যদি পেতে চান যেটা লং টাইম আপনার সাথে থাকবে, সেই সম্মানের মালিক হতে হলে অবশ্যই মা বাবাকে সম্মান করতে হবে। কি হবে না বলেন তো দেখি? অবশ্যই মা বাবাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সাথে সম্মান করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমরা মা বাবার সাথে শ্রদ্ধার সাথে সুন্দর আচরণ করব। এরপরে আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, এর অর্থ বাকি রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা বাবার সাথে ধমকের সুরে কথা বলবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাকুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে নিজের শিরকে নত করে দিবে এবং তাদের সাথে সুন্দর সুন্দর ভাষায় কথাবার্তা বলবে, যাতে করে তোমাদের জীবন সুন্দর হয়ে যায়। এবং তাদের জন্য যদি পৃথিবী থেকে চলে যায়, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মালিক, যে মা বাবা ছোটবেলায় শিশুকালে আমাদেরকে কোলে কাছে তুলে মানুষ করেছে, স্নেহ মমতা করে যেমন আদর আপ্যায়ন করেছে, রব্বুল আলামিন আমাদের মা বাবা চিরনিদ্রায় ঘুমিয়ে আছে, আপনি মেহেরবানি করে তাদের সাথে এমন সুন্দর সুন্দর আচরণ করেন। আল্লাহু আকবার। এটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। মা বাবার জন্য এই দোয়া করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছে। মা বাবার হক আদায় করা সম্ভব নয়। এই জন্য সম্মানিত সুধী, মা বাবার অধিকার বড় কঠিন অধিকার, যাতে করে আমরা আদায় করতে পারি। আদায় করা সম্ভব না হলেও আদায় করার জন্য চেষ্টা করি, যাতে করে আল্লাহ পাক আমাদের জীবনকে সুন্দর করে দেয়। আপনারা জানেন কবি ইকবালের কবিতা পড়েছিলাম,
কবি ইকবাল যখন ইংল্যান্ডে চলে গেছেন, মাকে সুস্থ রেখে চলে গেছেন। এই কথা বলি আমি আমার আলোচনাকে শেষ করে দিই। ইংল্যান্ড যাওয়ার পরে মা অসুস্থ হয়ে গেছেন, মারা গিয়েছেন, মাকে কবর দিয়েছেন। ইংল্যান্ড থেকে পিএইচডি করে বাড়িতে যখন আসছেন, আসার পরে দেখি মার পৃথিবীতে নাই, মারা গিয়েছেন, কবরে গিয়েছেন। কবরের কাছে বলতেছেন, মা তুমি আমাকে তোমার জীবনের যত দয়া মায়া আদর দিয়ে শুধু তুমি আমাকে আমার খেদমত করেছো, আমাকে বড় করেছো। আজকে যখন আমি তোমার খেদমতের জন্য যোগ্য হইলাম, আর মা তুমি আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে তুমি অন্ধকার কবরে চলে গেছো। কবির মধ্যে বলেন, खिदमते मादर बेदर कुन सुबह शाम ताके बाशी दुर्द आदम ने के नाम। কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আমি যখন স্কুল অথবা ভার্সিটিতে যেতাম তখন আমার অপেক্ষায় মা থাকতেন, আমার চিঠির অপেক্ষায় থাকতেন। কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আমার জন্য আর এক মুহূর্তের মধ্যে কেউ আর আমার অপেক্ষায় থাকে না। এই জন্য বলেন, কাউনে মেরে খতনা আনে সে রহেগা বেকরার, किसको अब होगा वतन में आप मेरे इंतजार, कौन मेरे खतना आने से रहेगा बेकरार। আজকে আমার মা নাই, আজকে আমার জন্য কে অপেক্ষায় থাকবে, রাস্তায় কে চেয়ে থাকবে? আজকে আমার চিঠি না আসলে কে কাটবে, কে আমার চিঠির অপেক্ষা করবে? এমন দরদি আর আমার পৃথিবীতে রইল না, ঠিক কিনা বলেন? এই জন্য মা বড় দরদি, মা বড় মায়াবী, মা বড় সম্মানী। সকলে মা বাবার সাথে শ্রদ্ধা করবেন এবং মা বাবাকে সম্মান করা এবং চিহ্ন করা শিখবেন, ঠিক আছে কিনা? এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে তারা অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। যাদের মা বাবা চলে গেছে, মা বাবার জন্য বেশি বেশি দান খয়রাত এবং বেশি বেশি দোয়া করবেন, ঠিক কিনা? এরা কবরের ভিতরে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে আমাদেরকে সৎ আচরণ এবং ভালো ব্যবহার করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমার বিষয় ছিল শুধু মা বাবার উপর, এই জন্য মা বাবার বিষয় বলছি। আপনারা কি রাগ করেছেন? অন্য বিষয়ে আমি টাচ করি নাই, কারণ আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরই কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, যাতে করে মা বাবার সাথে উত্তম আচরণ করতে পারি, মা বাবার কলিজাটা আমরা ঠান্ডা করে দিতে পারি, মা বাবার হৃদয়ের গভীরের দোয়া যাতে করে আমরা নিতে পারি। পৃথিবীর মধ্যে বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি যারা হয়েছেন তারা মা বাবার দোয়া নিয়ে হয়েছেন। বাইজিদ বুস্তামি বলেন, আব্দুল কাদের জিলানী বলেন এবং বড় বড় বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বুজুর্গ হিসেবে চয়ন করেছেন, যাদের নাম পৃথিবী বিখ্যাত, পৃথিবীর মানুষ এখনো নেই, তারা কিন্তু মা বাবার দোয়া নিয়ে রয়েছে, ঠিক কিনা? বাইজিদ বুস্তামির ঘটনা আপনারা জানেন, আব্দুল কাদের সিদ্দিক, আব্দুল কাদের জিলানীর ঘটনাও আপনারা জানেন, এবং ওয়াইজুল কারনীর ঘটনাও আপনারা জানেন। জানেন কি জানেন না? জানেন? আমার সময় 45 মিনিট না। হুজুর বসে অনুমতি দিলে। আচ্ছা, আমাদের প্রধান বক্তা চলে আসছেন। চাইছিলাম 45 মিনিট 10 মিনিট ছিল। যাই হোক, সম্মানিত সুধী, আরো কোনদিন যদি দেখা হয় ওয়াইজুল কারনীর কথা বলবো, যিনি এমন দেশে বাস করেন, আজকে বর্তমান সিরিয়ার একটি প্রদেশের মধ্যে পাশে যে দেশটার নাম হলো ইয়ামান, এই সানাতে তিনি বসবাস করতেন। ওয়াইজুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি বড় ফজিলতপূর্ণ মানুষ। যাই হোক, আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।